বাই দ্য ওয়ে, আমি রুবি কুকিং অল টাইমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাতলা ফ্রাই। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। এখানে 6 পিস মাছ আছে। মেনলি বাড়িতে সবসময় আমাদের ভেটকি মাছ বা বাসা মাছ এই সমস্ত থাকে না। হঠাৎ কোনো অতিথি যদি বাড়িতে আসে তখন আমরা এই কাতলা মাছের একটা যদি ফ্রাই আমরা করতে পারি তাহলে সেটা কিন্তু খুবই ভালো হবে। তা দেখুন আজকে আমি কিভাবে এই কাতলা ফ্রাইটা বানাচ্ছি। কাতলা ফ্রাই ম্যারিনেশনের জন্য আমাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ আমি নিয়েছি। এবারে মিক্সিং জারে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তা এর সাথে আমি আরো নিচ্ছি 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে টুকরো করে নিচ্ছি। আর অল্প কিছু ধনেপাতা। এখানে কোনো জল মেশাবো না, জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। মাছটা ম্যারিনেট করব। দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি পেঁয়াজ রসুন আদার পেস্টের থেকে 2 টেবিল স্পুন পেস্ট এতে অ্যাড করে দিলাম। জল ঝরানো টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। 1/4 টিস্পুন জোয়ান আমি হাতে প্রেস করে এতে দিয়ে দেব। এতে ফ্লেভারটা খুবই ভালো হয়। সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি হাফ কাপ মুগ ডাল সামান্য নেড়ে নেব। খুব বেশি লাল করে ভাজতে হবে না, জাস্ট 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। একটু ঘুরিয়ে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এই ডালটা এখন গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মুগ ডালের বদলে মুসুর ডালও ব্যবহার করতে পারেন। আমার ডাল গুঁড়ো হয়ে গেছে। আমি কিন্তু এই ফ্রাইয়ের কোটিংয়ের জন্য কোনো রকম ব্রেড ক্রাম্ব বা কর্নফ্লাওয়ার বা ডিম ব্যবহার করব না, এমনকি কোনো ব্যাটারও ইউজ করব না। একেবারেই অন্য ধরনের হবে এই ফ্রাইটা। আমি এই ডালের গুঁড়োতে সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি। কালারটা ভালো হওয়ার জন্য আমি একটু হলুদও মিশিয়ে নিচ্ছি। দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/4 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মেনলি এই দুটো মিশিয়ে নিলে ফ্রাইয়ের কালারটা কিন্তু খুব ভালো আসবে। আধ ঘন্টা ম্যারিনেশনে ছিল। এবার আমি কিভাবে মাছটা ভাজবো দেখে নিন। কোনো রকম ব্যাটার ছাড়াই আমি এই ম্যারিনেট করা মাছগুলোকে মশলা সমেত এই ডালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এবারে মাছের ওপর আমি এই ডালের গুঁড়োগুলোকে ছড়িয়ে দিচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে এবং মাছের সব জায়গায় যাতে এই ডালের গুঁড়োটা লেগে যায় সেভাবে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে। পেটিগুলোকে দেখতে একেবারে ভেটকি ফ্রাই মনে হচ্ছে, তবে আমার এখানে গাদার পিসও আছে। একটু চেপে চেপে এখানে ডালের গুঁড়োগুলো মেশাতে হবে। কত সুন্দর হলো দেখুন। আমার কিন্তু কোটিং করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো।
এতে ফ্রাইয়ের ওপরের কোটিংটা ভালোভাবে সেট হয়ে যায়। ফিশ ফ্রাইগুলো সেট হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নেব। নিলাম 1 থেকে 1.5 কাপ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো ভেজে নেব। হাই ফ্লেমে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি এবং সমস্ত মাছ ছেড়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রাখবো এবং 2 থেকে 3 বার উল্টে পাল্টে প্রায় 5 মিনিট ধরে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে আমার এই 4টে মাছ ভাজতে। এবারে একে একে আমি তুলে নিচ্ছি। একটা কিচেন টাওয়েল আমি পেতে নিচ্ছি যাতে তেলগুলো সোক করে নেয়। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচে আর 2টো মাছ ছিল সেগুলোকে একইভাবে ভেজে নিলাম। অসম! তো দেখলেই তো কত সহজে আমি কাতলা মাছের ফ্রাই বানালাম। যেমন মুচমুচে হয়েছে তেমনি ভেতরটা জুসি হয়েছে। তা আশা করি আজকে এই সহজ উপায়ে কাতলা মাছের ফ্রাই ভালো লেগেছে। শীঘ্রই বানিয়ে নিন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে এবং আমি নতুন নতুন রেসিপি আবার আপনাদের জন্য বানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।